কিছুদিন আগে আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে একটা চীনা হাঁস নিয়ে আসছিল, আর সেই চীনা হাঁসটা কেটে বেছে একদম পুরো রেডি করে নিয়েছি দুই বৌমা শাশুড়ি মিলে। কেটে বেছে রান্না করতে যত বেশি কষ্ট হয়, খেতে তার থেকে অনেক বেশি মজা হয়। এর হাঁসটা রান্না করার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে। এদিক দিয়ে মশলাপাতিও সবকিছু কেটে বেটে রেডি করে একদম মাংসটা চড়িয়েও দিয়েছি। তো দূর থেকে আমার শাশুড়ি আমাদের জন্য এক টুকরো ভালোবাসা নিয়ে আসছে, এটাই আমাদের জন্য অনেক বেশি। বর্তমান সমাজে বউ শাশুড়িদের যে একটা কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের থেকে অনেক বেশি ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। কিছু মানুষের থেকে শোনা যায় যে তাদের শাশুড়ি শ্বশুর অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি কথা শোনায়, কিন্তু কখনোই আমাকে আমার শ্বশুর শাশুড়ি এরকম করে না। সবসময় আমাকে অনেক বেশি ভালোবাসে তারা। আমি তো মনে করি মানুষের খাওয়া পড়ার শান্তির থেকে মানুষের মানসিক শান্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সব দিক থেকেই অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাই। হাঁস রান্নার ভিডিওটা আমি অনেক আগেই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর আজকেই ভাবলাম যে শেয়ার করে ফেলি। এই তো কথা বলতে বলতে আমার হাঁস রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। হাঁসটা আমরা সবাই মিলে একা একা রান্না করে খেয়েছি তা কিন্তু একদমই না, কারণ আমার শ্বশুর আমার বাসায় বেড়াতে আসেনি, তার জন্য আমি টিফিন বাটিতে ভরে দিয়েছিলাম। রান্নাটা যে এত বেশি মজা হয়েছিল আর এত বেশি মজা করে খেয়েছি যে কি আর বলবো, অনেক বেশি তৃপ্তি সহকারে খেয়েছিলাম হাঁসটা। আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।